তুমি বলে দাও না ফটিকদা, তুমি তো সব জানো। ফটিক মাথা হেড করে ভাবতে লাগলো। শিবু ফাঁক পেয়ে বলল, আমার বাড়িতে এখন একটা বন্দুক আছে। ফটিক দাঁত খিচিয়ে উঠল। তোর যেমন বুদ্ধি, বন্দুক আছে তো কি হয়েছে? বন্দুক দিয়ে রাক্ষস মারবি? গুলি রিবাউন্ড করে এসে যে মারছে তার গায়ে লাগবে, তাই বুঝি? আজ্ঞে হ্যাঁ, বুক সুন্দর। তাহলে? শিবু গলা মিহি হয়ে আসছিল। তাহলে কি হবে ফটিকদা? আমাকে যে আবার বাবা আজ থেকে... মেলা বকিসনি, বকে বকে কানের চিংড়ে নড়িয়ে দিলি। প্রায় 2 মিনিট ভাবার পর ফটিক শিবুর দিকে ফিরে বলল, যেতেই হবে। কোথায়? জনার্দন বাবুর বাড়ি। সে কি? ওর কুষ্টিটা জানতে হবে। আমি এখন শিওর নই, কুষ্টি দেখলে সব বেরিয়ে যাবে। বাক্স প্যাটটা ঘাটলে কুষ্টিটা বেরোবে নিশ্চয়ই। কিন্তু তুই থাম, আগে প্ল্যানটা তো শোন। আমরা দুজনে যাব দুপুরবেলা। আজ রোববার, লোকটা বাড়ি থাকবে। তুই বাড়ির পেছন দিকটায় গিয়ে জনার্দনবাবুকে ডাকবি। বাইরে এলে বলবি অঙ্ক বুঝতে এসেছিস। তারপর 2-একটা আজে বাজে বকে লোকটাকে আটকে রেখে দিবি। আমি সেই ফাঁকে বাড়ির সামনের দিক দিয়ে ভেতরে গিয়ে কুষ্টিটা বের করে নিয়ে আসব। তারপর তুই এদিক দিয়ে পালাবি, আমি ওদিক দিয়ে পালাবো। ব্যাস। তারপর? শিবুর যে প্ল্যানটা খুব ভালো লেগেছিল তা নয়, কিন্তু ফটিকদার উপর নির্ভর করা ছাড়া তো আর কোনো রাস্তাই নেই। তারপর তুই বিকেলে আবার আমার বাড়ি আসবি। আমি ততক্ষণে কুষ্টিটা দেখে কিছু পুরনো পুঁথিপত্র ঘেটে একেবারে রেডি থাকব। যদি দেখি জনার্দনবাবু সত্যিই রাক্ষস, তাহলে তার ব্যবস্থা আমার জানা আছে, তুই ঘাবড়াস না। আর যদি দেখি রাক্ষস নয়, তাহলে তো আর ভাববার কিছুই নেই। ফটিকদা বলেছিল দুপুরে বেরোবে। শিবু তাই খাওয়া দাওয়া করে গিয়ে ফটিকের বাড়ি হাজির হয়। মিনিট 5 পর ফটিকদা বেরিয়ে এসে বলল, আমার হুলুটার আবার নস্যের বাতেক হয়েছে, ঝামেলা কি কম? শিবু লক্ষ্য করল ফটিকদার হাতে 1 জোড়া ছেঁড়া চামড়ার দস্তানা আর একটা সাইকেলের ঘণ্টা। ঘণ্টাটা সে শিবুর হাতে দিয়ে বলল, এটা তুই রাখ, বিপদ হলে বাজাস, আমি এসে তোকে বাঁচাবো। পোপাড়ার একেবারে শেষ মাথায় দোলগোবিন্দদের বাড়ির পরেই জনার্দন মাস্টারের বাড়ি। একা মানুষ, বাড়িতে চাকর পর্যন্ত নেই।